এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025, চলবে 4 মার্চ 2025। 26শে ফেব্রুয়ারি আগামীকাল বুধবার, মহাশিবরাত্রি। মহাকুম্ভের প্রাক্কালে মহাশিবরাত্রি। উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু মহারাজযোগ তৈরি হয়েছে, যা দীর্ঘ বহু বছর পর এহেন যোগ তৈরি হয়েছে। সেগুলি আমরা ডিটেলসে বলবো। প্রথমে আমরা শুভ যোগ, অশুভ যোগ এবং কি কি ভালো কি কি মন্দ সেগুলি নিয়ে আলোচনা করব। তার আগেই আমরা বলবো, মহাশিবরাত্রিতে মহাদেবের আশীর্বাদে সকল রাশির জাতক জাতিকাদের কপালে চমকপ্রদ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এটি বলতে গেলেই বলতে হয় গ্রহের অবস্থান বা ট্রানজিট। 26 তারিখ অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 6টায় গ্রহের অবস্থান এবং সকাল 6টায় লগ্নপতি গ্রহের অবস্থানও আমাদের বলতে হয়। প্রথমে আমরা বলবো গ্রহের অবস্থান। বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে, চন্দ্র মকর রাশিতে, শনি বুধ রবি কুম্ভ রাশিতে, শুক্র শনি মীন রাশিতে। সমস্ত গ্রহের অবস্থান আপনারা জানলেন। চন্দ্র মকর রাশিতে, অর্থাৎ কালকের রাশি হচ্ছে মকর রাশি, আর শনিদেব রয়েছে কুম্ভ রাশিতে, অর্থাৎ রাশির দ্বিতীয়। লগ্নকাল কুম্ভ। কালকে সকাল 6টায় লগ্ন হচ্ছে, কুম্ভ লগ্ন, মকর রাশি। এইভাবে সপ্তাহ শুরু হচ্ছে, অর্থাৎ লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ শনিদেব নিজে। শনিদেব নিজে তার আনন্দ ক্ষেত্রে অবস্থান করছেন 3টি গুরুত্বপূর্ণ গ্রহের সঙ্গে। রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং পিতা পুত্র শনি রবি একত্রে রয়েছে। সুতরাং সহজেই বলা যায় লগ্নে ত্রিগ্রহী রাজযোগ সূচিত হয়েছে। এছাড়াও বুধাদিত্য যোগ সূচিত হয়েছে রবি বুধ, এবং সেটি লগ্নে। 3 নম্বর শুভ যোগ তৈরি হয়েছে, বৃহস্পতি ও শুক্র ক্ষেত্র বিনিময় করেছে। লগ্নের দ্বিতীয় রয়েছে শুক্র রাহু ধনস্থানে, অর্থাৎ ভোগবিলাস যোগ শুক্র রাহু তৈরি করেছে, তা ধনস্থানে অবস্থান করছে শুক্র রাহু। নবপঞ্চম যোগ তৈরি হয়েছে বুধ মঙ্গলের কারণে। ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে বৃহস্পতি শুক্র। এছাড়া এগুলি গেল শুভ যোগ। এছাড়া আর একটি বিষয় লক্ষ্য করার মতন, গ্রহরা প্রত্যেকেই এমন অবস্থায় রয়েছে, লগ্নস্থানকে আমরা সাধারণত প্রথম ঘর যদি দেখি, তাহলে এক অষ্টমে কেতু ছাড়া কোনো গ্রহই মন্দ অবস্থানে নেই। এই সপ্তাহে এটি যদি কোনো সাধারণ মানুষের জন্মকুণ্ডলী হয়, অত্যন্ত সুন্দর হতে পারে এহেন জন্মকুণ্ডলী। আমরা কালকে যারা নবজাতক জন্মগ্রহণ করছে, তারা অত্যন্ত ভাগ্যবান হয়েই জন্মগ্রহণ করবে। শুধুমাত্র অষ্টমে কেতু স্বাস্থ্যহানি যোগ তৈরি করে এবং ছোটোখাটো দুর্ঘটনা ঘটিয়ে থাকে। এটি কিন্তু 12টি রাশির ক্ষেত্রেই শরীর ভালো যাবে না এবং পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারে। সুতরাং তারা গাড়ি সকলেই আস্তে চালাবে। এটি বিশেষ সতর্কবার্তা। প্রত্যেক রাশির আমরা ভালো অর্থাৎ শুভ দিক যেমন থাকবে, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের মন্দ দিকই থাকবে। ভালো মন্দ মিশিয়েই জ্যোতিষশাস্ত্রের হিসাব। সম্পূর্ণ ভালো থাকবে এমনটাও নয়, সম্পূর্ণ মন্দ হয় এমনও নয়। সুতরাং
ভালো কোন কোন ক্ষেত্রে, মন্দ কোন কোন ক্ষেত্রে, প্রত্যেক রাশিভিত্তিক আমরা ভালো, শুভ, অশুভ, শুভ সংখ্যা, শুভ বর্ণ বলে থাকি। আমাদের সাপ্তাহিক রাশিফল বলার জায়গাটাই ঠিক এই রকম ধরনের, খুব সহজ, খুব সরল। তারা ভালো বিষয়টি জানলেন, মন্দ বিষয়ে সতর্ক হলেন, সেই সপ্তাহে শুভ বর্ণ কি সতর্ক হলেন, এবং কি ধরনের সেই সপ্তাহের পোশাক আশাক পরলে তাদের ভালো হতে পারে। এই সপ্তাহের যে দুটি ক্ষেত্রে প্রচুর প্রাপ্তি রয়েছে, সেই প্রাপ্তির মহান প্রতিকার, সেরা প্রতিকার আমরা সব শেষে বলে দেব। প্রথমে আসছি আমরা মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আমরা বলতে গিয়েই বলবো যে তাদের শুভ দিক ধনস্থান, শিক্ষাক্ষেত্র, সন্তান ক্ষেত্র ও বিবাহ ক্ষেত্র। অশুভ দিক হচ্ছে আইনি ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, ব্যয় বৃদ্ধি পাবে, শারীরিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে। মেষ রাশির শুভ সংখ্যা 9, শুভ বর্ণ মেরুন। বৃষ রাশির আয় বৃদ্ধি পাবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটবে এবং ভ্রাতাভগ্নির দ্বারা উপকৃত হবে। অশুভ দিক হচ্ছে সন্তান নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। ক্রোধে এই সপ্তাহের শেষের দিকে ক্রোধের কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কাজ হাতে থেকেও হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল। আপনাদের শুভ সংখ্যা 4, শুভ বর্ণ সাদা। মিথুন রাশি উপার্জন বৃদ্ধি পাবে, ব্যবসা শুভ, কর্ম শুভ, শিক্ষা শুভ, আইন শুভ। অশুভ দিক মা বাবার শরীর ভালো যাবে না, এটা সকল রাশির ক্ষেত্রেই। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, চোখের সমস্যায় ভুগবেন। আপনাদের শুভ সংখ্যা 5, শুভ বর্ণ লাল। কর্কট রাশির শুভ দিক হচ্ছে শিক্ষায় অগ্রগতি, সন্তান নিয়ে শুভ বার্তা পেতে পারেন, পারিবারিক শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে সুখী হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যয় বৃদ্ধি হবে, অশুভ দিক পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ সংখ্যা 2, শুভ বর্ণ সাদা। সিংহ রাশি শুভ দিক হচ্ছে এই সপ্তাহ আপনাদের প্রাপ্তি যোগ রয়েছে প্রচুর, সুতরাং লটারির টিকিট পাওয়ার সম্ভাবনা প্রবল আপ টু দোল পূর্ণিমা পর্যন্ত। আমরা বারবার সিংহ রাশির ক্ষেত্রে বলে আসছি, সুতরাং আপনারা লটারির টিকিট কাটতে পারেন, ভ্রাতাভগ্নি দ্বারা উপকৃত হবেন, সন্তান অতি শুভ, ব্যবসা শুভ। আপনাদের অশুভ দিক যেটি, সেটি গুপ্ত শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। হঠাৎ করে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, গুরুত্বপূর্ণ কোনো নথি খুঁজে না পেতে পারেন। আপনাদের শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। কন্যা রাশি শুভ দিক সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা এবং আপনাদের গৃহ নির্মাণ হওয়ার সম্ভাবনা এ সপ্তাহে প্রবল। অশুভ দিক দাম্পত্য কলহ এবং ভ্রমণে বাধা। কন্যা রাশির শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। তুলা রাশির শুভ দিক দাম্পত্য, ধনস্থান, ভ্রাতাভগ্নি, পারিবারিক শান্তি এবং এই সপ্তাহে অবশ্যই সুসংবাদ পাবেন। অশুভ দিক মা বাবার শরীর ভালো যাবে না, আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে, শিরোপীড়া হতে পারে এবং আর্থ্রাইটিস পেনে কষ্ট পেতে পারেন, যেটা আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি। আপনাদের এই সপ্তাহে শুভ সংখ্যা 4, রাহুর সংখ্যা। রাহু দ্বারা আপনাদের প্রাপ্তির ভারটা ভরে উঠবে। শুভ বর্ণ নীল রঙের পোশাক আশাক এই সপ্তাহে আপনারা বেশি পরিমাণে পরবেন, তাহলে আপনাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। নীল এবং সাদা কম্বিনেশন।
বৃশ্চিক রাশির কথা আমরা আগেই বলেছি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটি জিনিস আমরা গুরুত্ব সহকারে বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গাড়ি আস্তে চালাবে। বৃশ্চিক রাশির ওপরই প্রভাব পড়বে অষ্টমে থাকা কেতুর, সুতরাং গাড়ি আস্তে চালাবে। এবং যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল কেতু, শনি কেতু একসঙ্গে রয়েছে, অবশ্যই তারা গাড়ি আস্তে চালাবেন। সুখবরের মধ্যে রয়েছে আয় বৃদ্ধি পাবে, আইনি জয়লাভ হবে, ভ্রমণ শুভ, শিক্ষা শুভ, দাম্পত্য জীবন অতি শুভ। অশুভ দিক, ভ্রাতা ভগ্নীর কারোর শরীর বা স্বাস্থ্যহানি ঘটতে পারে, পড়ে গিয়ে আঘাত পেতে পারেন, ভ্রমণে বাধার সৃষ্টি হতে পারে, বা ভ্রমণ আপনাদের জন্য শুভ বলে বিবেচিত নয়। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। ধনুরাশি, ধনুরাশির শুভ দিক হচ্ছে ব্যবসা, শিক্ষা, সন্তান, প্রেম, দাম্পত্য ও পরধন প্রাপ্তি। অশুভ দিক হচ্ছে প্রচুর ব্যয় বৃদ্ধি হতে পারে চিকিৎসা ক্ষেত্রে, আপনাদেরও ক্রোধের কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। মকর রাশি, মকর রাশির শুভ এই সপ্তাহ অত্যন্ত শুভত্বের পরিমাণ বেশি, সর্বক্ষেত্রেই শুভ পরিবর্তন, শিক্ষা থেকে দাম্পত্য সর্বক্ষেত্রে শুভ ইঙ্গিত, ধনস্থান অতি শুভ। কিন্তু আপনাদের পড়ে গিয়ে আঘাত, ভ্রমণে বাধা এবং অযথা বিতর্কে জড়িয়ে পড়া, এই অযথা বিতর্কে জড়িয়ে পড়া আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও প্রভাব ফেলবে। শুভ সংখ্যা আপনাদের 4, শুভ বর্ণ নীল। কুম্ভ রাশি, কুম্ভ রাশির চাকরি ক্ষেত্রে অত্যন্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। কর্মক্ষেত্র অর্থাৎ চাকরি ক্ষেত্র একই, ব্যবসা সর্বক্ষেত্রে যে কোনো ধরনের ব্যবসায় কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে সাফল্যের চূড়ায় পৌঁছাবে। শিক্ষায় অগ্রগতি, ধনস্থান শুভ এবং সপ্তাহের শেষের দিকে আপনারাও সুসংবাদ পাবেনই পাবেন। আপনারা গাড়ি আস্তে চালাবেন, আপনাদেরও পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্যা সবচাইতে যেটি বেশি, বিপরীত লিঙ্গ থেকে আপনারা সাবধান থাকবেন। অর্থাৎ বন্ধুত্বের কারণে, আবেগের কারণে এমন কোনো কিছু করবেন না যা থেকে আপনাদের সমস্যা হতে পারে। শুভ সংখ্যা 8, শুভ বর্ণ নীল। মীন, মীন রাশির এই সপ্তাহটি মোটের ওপর সব দিক বিচার যদি করি, 12টি রাশির মধ্যে মীন রাশিতেই সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র এবং শনি রয়েছে এবং লগ্নের দ্বিতীয় রয়েছে শুক্র রাহু। ভোগবিলাস যোগটি মীন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে। সুতরাং এই দুটি যোগের 4 মার্চ পর্যন্ত যে শুভত্ব, তা মীন রাশির জন্য সর্বাপেক্ষা বেশি। সুসংবাদ আসবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, দাম্পত্য জীবন অতি সুখের হবে, আপনাদের আর্থিক দিক মজবুত হবে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। আপনাদেরও চর্মের সমস্যা দেখা দিতে পারে, ভ্রমণে বাধা হতে পারে এবং কোমরে ব্যথার কষ্ট পেতে পারেন। আপনাদের শুভ সংখ্যা 3, শুভ বর্ণ লাল। প্রত্যেক রাশির জাতক জাতিকারা আপনাদের ভালো মন্দ, শুভ সংখ্যা, শুভ বর্ণ শুনলেন। বুধ এই সপ্তাহের রাজযোগ কারক গ্রহ। বুধই নবপঞ্চক যোগ তৈরি করেছে মঙ্গলের সঙ্গে, অর্থাৎ বুধের পঞ্চমে মঙ্গল রয়েছে। এই নবপঞ্চম যোগ অত্যন্ত সুন্দর। সুতরাং বুধের জন্য সবচাইতে ভালো প্রতিকার ম্যাকালাইট ব্রেসলেট পরিধান করবেন। আর্থিক, মানসিক, ঋণ সর্বক্ষেত্রে আপনাদের ভালো রাখবেই রাখবে। খুব সুন্দরভাবে ম্যাকালাইটকে শোধন করে, প্রাণ প্রতিষ্ঠা করে সেটি পরিধান করবেন বুধবার। যখন পরিধান করবেন তখন অবশ্যই বুধের বীজমন্ত্র 18 বার করে ম্যাকালাইট পরিধান করবেন। ওং স্ত্রিং শ্রেং বুধায়, এই বীজমন্ত্রটি 18 বার করবেন। যারা এই ম্যাকালাইট পড়তে চান তারা 700160 8953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে
যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন।